1943 সালে তাজউদ্দিন মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। 1948 সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি আওয়ামী লীগ মুসলিম লীগের অন্যতম উদ্যোক্তা ছিলেন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য। 1953 সাল থেকে 1957 সাল পর্যন্ত তিনি ঢাকা জেলা আওয়ামী লীগ মুসলিম লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1964 সালে প্রাদেশিক আওয়ামী লীগের সংগঠন সম্পাদক এবং 1966 সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1966 সালে লাহোরে সর্বদলীয় সম্মেলনে শেখ মুজিবুর রহমানের 6 দফা দাবি উত্থাপনকালে তিনি তার সঙ্গে ছিলেন। এ বছরের 8 মে দেশ রক্ষা আইনে তিনি গ্রেফতার হন। 1968 সালে জেলে থাকা অবস্থাতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন। 69-এর গণ অভ্যুত্থানে তিনি জেল থেকে মুক্তি লাভ করেন। 1970 সালে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। 7 ডিসেম্বরের নির্বাচনে তিনি জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। নির্বাচনে বিপুল বিজয়ের পরও ইয়াহিয়া খান আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর না করে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করায় বঙ্গবন্ধুর ডাকে পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন শুরু হয়। 1971 সালে 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা শুরু করে। বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। তাজউদ্দিন আহমেদ 7.5 কোটি বাঙালির স্বার্থে একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালনার সংকল্প গ্রহণ করেন। 30 মার্চ সন্ধ্যায় তাজউদ্দিন ফরিদপুর কুষ্টিয়া পথে পশ্চিমবঙ্গের সীমান্তে পৌঁছান। ব্যারিস্টার আমিরুল ইসলামকে সঙ্গে নিয়ে 31 মার্চ মেহেরপুর সীমান্ত অতিক্রম করে ভারতে পদার্পণ করেন। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিদর্শক গোলক মজুমদার তাদের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর পরিচালক KF রুস্তমজির কাছে নিয়ে যান। বিএসএফ প্রধানের পরামর্শে তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাজউদ্দিন নিজেকে প্রধানমন্ত্রীর রূপে তুলে ধরেন। ওই বৈঠকে তাজউদ্দিন আহমেদ স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দানের জন্য অনুরোধ জানালে ইন্দিরা গান্ধী তাকে যথাসময়ে আনুষ্ঠানিক স্বীকৃতি দানের আশ্বাস দেন। 4 এপ্রিল দিল্লিতে ইন্দিরা গান্ধীর সঙ্গে তাজউদ্দিনের আনুষ্ঠানিক আলোচনা হয়। 10 এপ্রিল মেহেরপুরের জেলা মুজিবনগরে বাংলাদেশের স্বাধীনতার সনদ ঘোষণা করা হয়। 11 এপ্রিল তাজউদ্দিন বেতারে ভাষণ দেন। 17 এপ্রিল মুজিবনগর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তাজউদ্দিন হন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। অস্থায়ী সরকার গঠনের পর তাজউদ্দিন আহমেদের ব্যারিস্টার আমিরুল ইসলামকে সঙ্গে নিয়ে সীমান্তে গেলে ভারতীয় বাহিনী তাকে গার্ড অব অনার দিয়ে ভারতে নিয়ে যায়। মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের পর 27 ডিসেম্বর তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম সহ বাংলাদেশ সরকারের নেতৃবৃন্দ ঢাকায় প্রত্যাবর্তন করেন। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ফিরে এলে তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাবেক ঢাকা 20 আসন বর্তমান গাজীপুর 4 আসন থেকে নির্বাচিত হন। তিনি বাংলাদেশের প্রথম জাতীয় বাজেট প্রণয়ন করেন। পরবর্তীকালে 1974 সালে 26 অক্টোবর রাজনৈতিক মতদ্বৈততার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ 30 বছরের বিশ্বস্ত সহকর্মী তাজউদ্দিন আহমেদ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 1975 এর 5 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর তাকে প্রথমে গৃহবন্দী ও পরে 23 আগস্ট কারাবন্দী করা হয়। এ বছরেই 7 নভেম্বর তাকে অন্য 3 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, AHM কামরুজ্জামানের সঙ্গে কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়।